كنتم تعلمون ভাই একটু মাইকটা হালকা যেন হয়, ভারী ভারী লাগছে। হ্যাঁ, হালকা ইকো দিয়ে একটু ভাসিয়ে দেন যাতে আওয়াজটা হালকা লাগে। জাগিল রে পক্ষে কোল, উঠল রে কলরব, একবার উচ্চ স্বরে বলো রে মুমিন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আচ্ছা ভাই, আপনারা ইতিমধ্যে অনেক শ্রোতা বসেছেন। আপনারা যারা বসে আছেন সকলে আশা করছি যে আপনারা সকলেই পূত পবিত্র এবং সকলে মুমিন মুসলমান। তো এখানে কবিতার ছলে কবি বলছেন উচ্চ স্বরে বলো রে মুমিন আল্লাহু আকবার। তো আপনারা মুমিন সকলে বসে আছেন, তো একটু উচ্চ কণ্ঠ দিয়ে আল্লাহু আকবার বলা যায় না? আমি আর একবার পরীক্ষা করব, আপনারা সকলেই উচ্চ কণ্ঠে বলবেন। জাগিল রে পক্ষে কোল, উঠল রে কলরব, একবার উচ্চ স্বরে বলো রে মুমিন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তবুও কিন্তু সবাই উচ্চ কণ্ঠে বলেন। এতগুলো জনগণ যদি সবাই উচ্চ কণ্ঠে বলেন তাহলে এই সভা নিশ্চয় মুখরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি এরপরে মানুষের ঘুম ভাঙে কিনা। তুমি বললে হবে না, জনগণকে বলতে হবে। বিভোর ঘুমে রহেলে পড়ে হয়ে অচেতন, কান খোলে তুই শোনা রে ওই হাঁকছে মুয়াজ্জিন। যে যুবকেরা ঘুমিয়ে থাকেন আজান হওয়ার পরে, তাদেরকে সজাগ করার জন্য কবি বলছেন বিভোর ঘুমে রহেলে পড়ে হয়ে অচেতন, কান খোলে তুই শোনা রে ওই হাঁকছে মুয়াজ্জিন। সময় যে তোর যায় চলে যায়, সময় যে তোর যায় বয়ে যায়, ভাবিস কে তুই আর, একবার উচ্চ স্বরে বলো রে মুমিন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাই, আজকে মাইক এখনো আমি হালকা পেলাম না, খুব আমার ভারী লাগছে। যারা মাইক নেন তারা নিশ্চয়ই মেশিন আছে, একটু সাইডে মুখ নিয়ে গেলেও যেন কথাটা ক্যাচ করে, এবং যাতে এই যে গজল বলছি এটা তো আমাকেই নাচাবে মাইক, তো আপনারাই পারবেন সেরকম করতে। সাউন্ডটা কমাবেন না, আর আপনি এটা একটু কন্ট্রোল করুন। জাগিল রে পক্ষে কোল, উঠল রে
দিশা আধার কেটে ফুটলো আলো বুকে বাঁধনা রে তুই আশা সেই আলো তাই পাবি রে তুই নতুন পথের দিশা রহমানুর রহিম সঙ্গে আছে না ভয় কেড়ে তোর আর একবার উচ্চ স্বরে বলো রে মুমিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর। পরম শ্রদ্ধেয় সম্মানীয় মহামান্য যোগ্যতম সভাপতি মহাশয়, ওলামা ইকরাম, সমবেত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বের মালিক, যিনি অগণিত মাখলুকাতের মধ্যে এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে স্বতন্ত্র জীবন দান করিয়াছেন, সেই বিশ্বনিয়ন্তা মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মওলুদুলাল মা আমিনার লাল আকাই নামদার তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বন্ধুরা, মা এবং বোনেরা, আজকে পাথরডাঙ্গায় আপনারা এসেছেন বিভিন্ন গ্রাম থেকে জলসা শোনার জন্য এবং হাদিস কোরআনের কথাকে মানার জন্য, তার সঙ্গে মাদ্রাসায় কিছু দেওয়ার জন্য। তো আমি পুরুষ মানুষদের খাস করে একটু দেখতে চাই যে আপনারা কথাগুলো কতটা মানতে আগ্রহী এবং ইচ্ছুক। মানে ওলামা ইকরামরা যে কথাগুলো সহিহ শুদ্ধ হাদিস থেকে বলবেন সেগুলো আপনাদের মানতে হবে। শোনার পরে এটা হলো আজকে এখানে আসার লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আমি দেখতে পাচ্ছি যে এই সাইডটা মানে বাসে দেখবেন, বাসে প্যাসেঞ্জার উঠছে আর মুখে দাঁড়িয়ে যাচ্ছে, আর কন্ডাক্টর খালি বলছে ভিতরে যান ভিতরে যান, হ্যাঁ গেট থেকে সরে যান সরে যান, বলে না বলে না। ট্রেনে দেখবেন যুবকরা খালি গেটে এসে হুড়াহুড়ি, কেউ নামবে তো নামতে পারছে না, ওকে বলছে আপনি নামবেন, বলে না নামবো না, ও গেটে দাঁড়িয়ে আছে। তো এখন জলসাতেও দেখছি যে গেটের দিকেই মানুষ জমে বসে যাচ্ছেন আর ভিতর দিকে ফাঁকা। এই জন্য দোষ আপনারা করেছেন, আপনাদেরকে কষ্ট পেতে হবে। তো কীরকম কষ্ট? সেরকম বিশেষ কিছু কষ্ট নয়, আপনাদের সকলকে একবার দাঁড়াইতে হবে, এক নম্বর কষ্ট। তো আমি যদি বসে বসে আপনাদেরকে দাঁড়াইতে বলি তো আপনারা বলবেন মৌলানা সাহেব বসে আছে আরামে চেয়ার পেয়ে আছে আর আমাদেরকে দাঁড়া করাইছে। এই জন্য আমি আগে খাড়া হব আর আপনাদেরকে খাড়া হওয়ার জন্য নারায়ে তাকবীর বলবো, আর আপনারা সকলে আল্লাহু আকবার রবে খাড়া হয়ে উঠবেন। এখনই আমল করা যাবে কি যাবে না কোরআন হাদিসের কথা, তার পরীক্ষা শুরু হয়ে যাবে। সকলেই একবার উঠে যাবেন, নারায়ে তাকবীর। সবাই উঠে যান, উঠে নিব, দেখেন তো কে চেয়ার না চেয়ার গুলো থাক চেয়ার। আচ্ছা আপনারা একটু এদিকে হেঁটে যান তো, এদিকে একটু হাঁটুন হাঁটুন, এদিকে হাঁটুন, সকলে একটু হাঁটুন হাঁটুন, একটু হেঁটে হেঁটে আসুন এদিকে, এইদিকে এইদিকে আসুন। হ্যাঁ এটা পশ্চিম, পশ্চিমে আসুন, আসুন দয়া করে। আর সামনের দিকে এগিয়ে আসুন, সামনের দিকে এগিয়ে আসুন। এই আপনাদেরকে বসতে কে বললো? বসতে বলা হয়নি, এদিকে
সামনে থেকে এগিয়ে আসুন। হ্যাঁ, আসুন আসুন, দয়া করে সবাই এক কথায় সামনে যেন ফাঁকা জায়গা না থাকে, এই আবেদন আপনাদের কাছে। ইনশাল্লাহ একটু কষ্ট দিলাম, এবারে আবার সবাই বসে যান। এবারে ওইদিকে জায়গা ফাঁকা করেছে যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য। এবারে যদি দাঁড়ানো আমি দেখতে পাই, তাহলে শেষে আবার কি বলতে কি বলে দেবো, তখন আবার রাগ করিয়েন না। আপনাদের জন্য যারা বসেছিলেন তাদেরকে কষ্ট দিয়েছি। ভাই আমার, বন্ধু আমার, বাপজি আমার, আপনারা দয়া করে ওখানে দাঁড়াবেন না, দয়া করে বসে যান, যেহেতু আপনাদের জন্য বসার জায়গা করা হয়েছে। এবারে যারা নিজেকে অতি পণ্ডিত আর চালাক মনে করেন অনেক মানুষ দুনিয়ায়, তারা কিন্তু দেখা যায় যে এইটাই একটা সুযোগ বের হয়ে পালাবো। তো বুঝতে পেরেছেন, ও ধানের ভুঁয়েও পাতান থাকে, যতই আপনি বিমান দেন পাতান থাকবে, হয় না? উকুনা থাকে না, থাকে না, থাকে। তো সেইগুলো থাকাতে লাভ হয় না ক্ষতি হয়? ও থাকাতে ক্ষতি হয়। তো ওরকম উকুনা অনেক ছিল, সেইগুলো ওরা এখান থেকে বেরিয়ে গেল। তো এতে সবার কোনো ক্ষতি হবে না, আল্লাহ পাকেরও কোনো ক্ষতি হবে না, মাদ্রাসারও কোনো ক্ষতি হবে না, বরং এই সভা আরো সুশৃঙ্খল হবে। আর যারা শুনতে এসেছেন তারা একটু মনোযোগ সহকারে শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন এখনো, এই যে ভাইরা, এই যে খুঁটিওয়ালা, আপনারা বসুন। বসতে বলছি আপনাদেরকে, বুঝতে পারছেন না? হয় বসুন না হয় বসুন, দুয়ের মধ্যে বসতে হবে, না হয় চোখের সামনে থেকে দূরে যেতে হবে। এইখানে এই দাঁড়িয়ে থাকার জন্য কেউ আসবেন না, ইনশাল্লাহ আসবেন তো বসে যাবেন। ভাই, আমি এই পাথরডাঙ্গায় এই যে মহিউদ্দৌলা, এটা আমার খুব স্নেহের এবং ছাত্র বটে আমার। তো এই পাথরডাঙ্গাতে আমি এসে যখনই দেখেছি যে বেশি করে শুরুর দিকে আলোচনা করতে গেছি, সেই দিকে আমার শেষের দিকে গলা বসে গেছে, মানে চাপ সৃষ্টি হয়ে গিয়েছে। আচ্ছা বলুন, এত পুরুষ জনসাধারণ, এত মা বোনেদের সকলের কাছ থেকে টাকা নিতে কতটা সময় লাগবে? আর আমাকে টাকা চাওয়ার জন্যই খাস করে এখানে নিয়ে আসা হয়েছে, বুঝছেন? তো কথাটা হলো যে আমার এটা আদত নাই, অভ্যাস নাই যে আমি উঠে উঠে কারোর কাছে চাই। তাই আমার কাজটা অনেক হালকা করে দিয়েছেন আমার পূর্বের বক্তা মৌলানা হুজাইফা সাহেব। মানে অনেকের কাছ থেকে টাকাগুলো চেয়েছি, তো উনি বাক্সতে ভরে দিয়েছেন। এখন যেগুলো ছোট ছেড়া আছে সেগুলো আমি খালে টেনে দিলেই হয়ে যাবে আশা করছি। তার আগে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপস্থাপন করা হবে, সেইগুলো একটু মন দিয়ে শুনবেন। যদিও অনেকের জানা বিষয়, জানা কথা, কিন্তু তার প্রতি কতটা আমাদের আমল হয় সেইটা একটু মূল্যায়ন করার জন্য আমি আবার আপনাদের সামনে সহিহ বুখারীর একটা হাদিসের আলোচনায় এগিয়ে আসছে। তারপরে আয়াতের অর্থ বলা হবে, বিশ্লেষণ করা হবে এবং মাদ্রাসার উন্নয়নের জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই আমার, আমরা যতটা বছরে জলসা শুনি, প্রতিটি জলসা শোনার পরে যদি একটা অথবা দুটো করে হাদিসের উপরে আমল করতাম, তাহলে আমাদের আর কোনো কিছুই অজানা থাকতো না, কোনো কিছুই ত্রুটি থাকতো না, কোনো কিছুই বেআমল আমরা হতাম না, আমরা সবই বা আমল হয়ে যেতাম। আজকে যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, সেগুলো সকলেই ভাববেন যে এগুলো আমরা কতটা পালন করতে পারি। এই হাদিসটি হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পবিত্র জবানে বলেছেন যে আমাদেরকে উনি 7টি কর্মের নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। অনেক আছে এই হাদিসে 7টি কর্মের নির্দেশ, আদেশ বা হুকুম বিশ্বনবী দিয়েছেন। মানে এই কর্মগুলো আমরা মানলে বিশ্বনবীর আদেশ মানা হবে, বিশ্বনবীর কথা আমাদের মেনে নেওয়া হবে এবং একটা বিশ্বনবীর সুন্নাত আমাদের পালন হয়ে যাবে। এই কথাগুলো 7টা আদেশের এবং পক্ষান্তরে 7টি নিষেধ কর্ম বিশ্বনবী বলেছেন। তাহলে সর্বমোট 14টা হলো। এখন আমি গণনা করে এক এক করে বলবো। প্রথমত আদেশকৃত বিশ্বনবীর বাক্য থেকে যেগুলো বের হয়েছে, সারা পৃথিবীর মুমিন মুমিনা, সারা পৃথিবীর মানুষকে বিশ্বনবী যে নির্দেশগুলো দিলেন সেগুলো কিরকম নির্দেশ, পালন করা সম্ভব না সম্ভব নয়, পালন করা যাবে না যাবে না, কত কষ্টের না কত আসান, এগুলো এখনই আপনারা মন দিয়ে কান খুলে একত্র চিন্তা কায়মানা বাক্যে শ্রবণ করলেই আপনারা বুঝতে পারবেন। আর আমার বলার উদ্দেশ্য খালি শোনা নয়, শোনার পরে আপনাকে এর প্রতি আমল করতে হবে। তার সঙ্গে মায়েদেরকেও বলতে চাই, মায়েরা আপনারাও গন্ডগোল হট্টগোল না করে আপনারা একটু চুপচাপ বসে কথাগুলো মন এবং কান খুলে শুনুন। তো নাম্বার 1, 1 নম্বর নির্দেশ যেটা বিশ্বনবীর এই হাদিসে বলা হয়েছে, রিয়াদাতুল মারিজ, মানে রোগীর খোঁজ খবর নেওয়া। যিনি অসুস্থ, সেই অসুস্থ ব্যক্তির সঙ্গে আপনার দেখা করতে যাওয়া, তার খোঁজ নেওয়া, তার বাড়িতে রান্না বান্না হচ্ছে না হয় না, তার বাল বাচ্চা খেতে পাচ্ছে না পায় না, সেই ব্যক্তি কেমন রোগে আক্রান্ত, সে দুরারোগে না সাধারণ রোগে, তার কোথায় ট্রিটমেন্ট হচ্ছে, সে কেমন হালাতে আছে। বিশ্বনবী বললেন যে তুমি তোমার আত্মীয় হতে পারে, তোমার গ্রামের কোনো বন্ধু বান্ধব হতে পারে, তোমার প্রতিবেশী হতে পারে, তাছাড়াও তোমার কোনো দিনই ভাই হতে পারে। বিশ্বনবী বলছেন তুমি যদি জানতে পারো, শুনতে পাও যে অমুক তোমার দিনই ভাই অসুস্থ অবস্থায় শয্যাশায়ী পড়ে রয়েছেন, তাহলে তোমাকে খোঁজ খবর নিতে হবে, দেখা করতে হবে। এখন আমাদের সমাজে একটা নিয়ম রয়েছে, নীতি রয়েছে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে ফল মূল নিয়ে যেতে হয়। এরকম আছে না নাই আপনাদের দিকে? মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে ফল মূল নিয়ে যেতে হবে। তো এটা কোরআন বা হাদিসে এরকম নির্দেশ না পাওয়া যায় না যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে ফল মূল না নিয়ে গেলে যাওয়া যাবে না। এটা আপনার ঐচ্ছিক ব্যাপার, এটা আপনার সৌজন্যতা, এটা আপনার ভালোবাসা, আপনার সামর্থ্য। আপনি পারলে ফল নিয়ে যাবেন আর না পারলে না নিয়ে যাবেন, কিন্তু আপনাকে ওই অসুস্থ ব্যক্তির জন্য যেটা নিয়ে যেতে হবে সেটা বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন, যেটা প্রতিটি মুসলমানের জানা দরকার। এগুলো আমরা কতজন জানে সেইটা আমরা মূল্যায়ন করব। কি নিয়ে যেতে হবে? আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন যখন তুমি অসুস্থ ব্যক্তির বাড়িতে পরিদর্শন করার জন্য যাবে, তখন তুমি ইজাজত নেবে, অনুমতি নেবে, দরজা থেকে সালাম দিয়ে তুমি তার বাড়িতে প্রবেশ করবে। অসুস্থ ব্যক্তির কাছে যাবে, যাওয়ার পরে তাকেও সালাম দেবে, সালাম দেওয়ার পরে তার শরীরে হাত রেখে তুমি এই উপঢৌকনটি তাকে দেবে, এই দোয়াটি তাকে দেবে। এটাই হলো তার জন্য সবচাইতে মূল্যবান, যে তার জন্য আল্লাহর কাছে আরোগ্য কামনা করা। আপনি বলবেন আল্লাহুম্মা আজহাবিল বাসা রব্বান নাস ওয়াশফিয়ান ওয়াশফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা 3 বার আপনি বলবেন। বলার পরে মাথা থেকে নিয়ে তার সমস্ত শরীরে হাত বুলিয়ে আপনি ফুঁক দিয়ে দেবেন। তারপরে 2 নম্বর দোয়া হলো লা
ইনশাআল্লাহ। এইটাও কমপক্ষে 3 বার বলবেন, গোটা শরীরে হাত বুলিয়ে দেবেন। এটাই হলো ওই রোগীর জন্য সব চাইতে বেশি বড় উপকারী, সব চাইতে বেশি বড় তোহফা, সব চাইতে উপকারী উপঢৌকন। এটা বিশ্ব নবীর শিখিয়ে দেওয়া পথ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটা কথা জেনে রাখবেন, যদি সেই ব্যক্তি দুরারোগ্যে আক্রান্ত হয়ে থাকে, ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, অথবা কোনো মহামারীতে আক্রান্ত হয়ে থাকে, তাহলে আপনি ওই অসুস্থ ব্যক্তিকে দেখার পরে আপনি আল্লাহকে বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফসীলা। মানে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে যে দুরারোগ্যে পরীক্ষা করেছেন, তা থেকে আমাকে আপনি হেফাজতে রেখেছেন, অব্যাহতি দিয়েছেন, এই জন্য আপনার কাছে আমি শুকরিয়া প্রকাশ করছি। এটাও আপনি বলবেন। এবং আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিম্মা সাইয়্যিল আসকাম। ফল নিয়ে যেতে হবে না, কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই। আপনি এই যে দোয়াগুলো অসুস্থ ব্যক্তিকে দেবেন, এটাই হলো বিশ্বনবীর ফর্মুলা। এবং সেই অসুস্থ ব্যক্তির জন্য সবচাইতে বড় উপঢৌকন। মুসলমান, এইবারে আমি যদি এখানে যারা বসে রয়েছেন, আমি যদি তাদেরকে পরীক্ষা করার জন্য বলি, ভাই আমি অলরেডি 4খানা দোয়া বলেছি, 2খানা অসুস্থ ব্যক্তির জন্য আর 2খানা আপনার নিজের জন্য, যে কয়জনের মুখস্থ আছে, তাহলে এখনই দেখা যাবে যারা আমরা জলসা গায়ে বসে আছি সকলে মুসলমান, সকলে মুমিন। কিন্তু হতে পারে আনুমানিক আমি বেশি করে ধরলাম অর্ধেক জন জানেন, অর্ধেক জন জানেন না। তাহলে যাদের জানা নাই, তাদের এত জলসা শুনেই বা কি লাভ হলো, এত খুতবা শুনেই বা কি লাভ হলো, এত অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে রেখেই বা কি লাভ হলো। আমি যদি আমার বিশ্বনবীর নির্দেশিকাকে পরিপালন না করতে পারবো, তাহলে আমার জীবনের ধিক্সাবধে। আর আমি যদি এগুলো জানতে পারি, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। সকলেই বলুন ইনশাআল্লাহ। এইবারে আর একটি নির্দেশ, আর একটি কথা খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনি সেই অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে কোন রকমের সাংসারিক আলোচনা, কোন রকমের পারিবারিক আলোচনা, অর্থনৈতিক আলোচনা, রাজনৈতিক আলোচনা, পার্থিব জগতের স্বার্থ সিদ্ধির আলোচনা আপনি করবেন না। আপনি তাকে বিরক্ত করবেন না। আপনি যত তাড়াতাড়ি পারবেন তার কাছ থেকে বিদায় গ্রহণ করবেন। বিদায় গ্রহণ করার প্রাক্কালে আপনি ওই অসুস্থ ব্যক্তির কাছে একটা ফরিয়াদ করবেন। কি বলবেন? বলে, ভাই আমার, বন্ধু আমার, বাপজি আমার, মামা আমার, নানা আমার, দাদা আমার, যার যেরকম সম্পর্কে হয়, আপনি বলবেন না যে ভাই আমার জন্য আপনি একটু দোয়া করবেন না। ওই অসুস্থ ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে থাকে, তাহলে আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহর মুমিন বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো অসুখ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, তখন তার যে ছোট বড় গুনাহগুলো রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অসুখের দ্বারাই তার সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দেন। তাহলে সে নিষ্পাপ হয়ে আছে। ওই নিষ্পাপ বান্দা যদি আল্লাহর কাছে আপনার আমার জন্য একবার নেক প্রার্থনা করে, দোয়া করে, তাহলে আমরাও কিন্তু ধন্য হয়ে যাব। আমাদের এলাকায় যখন হাজী সাহেবরা হজ করতে যান আরবে, তখন সবাই এসে বলে যে হাজী সাহেব আমার জন্য কাবাতে গিয়ে একটু দোয়া করবেন। তো হাজি তো সবাই আর হতে পারে না, আর হজ করতেও যেতে পারে না। কিন্তু দেখা যাবে যে আপনার বাড়ির পাশে আপনার প্রতিবেশী হয়তো শয্যাশায়ী হয়ে অসুস্থ পড়ে রয়েছে, আপনি একদিনও তাকে খোঁজ খবর নিতে গেলেন না, আর আপনি তার কাছে দোয়াও চাইতে পারলেন না। তো আপনি আমি হলাম হতভাগা। হাজী সাহেব খুঁজে বাড়িয়ে কি লাভ আছে? পেয়ে যাবেন সামনে, দোয়া করতে বলবেন, এটা সঠিক কথা। কিন্তু আপনি খোঁজ করুন গ্রামে কারা অসুস্থ পড়ে আছে, এলাকায় কোন গ্রামে আপনার পরিচিত লোক অসুস্থ হয়ে আছে, আপনি তাদের কাছে যান,
কখন বেটা ছেড়া যাবে দিনে আর মেয়ে ছেড়া যাবে রাইতে, মানে মোড়ল মানুষ, ওকে দেখতে যেতে হবে। কেউ যদি মানে আপনার মেম্বার, প্রধান, কোনো হাজি সাহেব, কোনো নামি দামি লোক যখন অসুস্থ পড়বে তখন সবাই যাবে পালাক্রমে। আর একটা দুর্বল শ্রেণীর মুমিন, একটা দুর্বল শ্রেণীর মুসলমান, একটা গরিব শ্রেণীর আপনার দামি ভাই গ্রামের মধ্যে চিরশয্যাশায়ী হয়ে পড়ে রয়েছে, আপনার একবার স্মরণে আসেনি যে তাকে একবার সৌজন্যমূলক আমি পরিদর্শন করে আসে, খোঁজ খবর নিয়ে আসে। হাদিসে কোনো রকমের ভেদাভেদের কথা বলা হয়নি। বলে মানুষে মানুষে সবাই সমান, মানুষে মানুষে সবাই সমান, নাহি কোনো ভেদাভেদ। এর মাঝে এখন সমাজে এক নেতা করে দিল প্রভেদ। এই মানুষের মাঝে আছে মহাপ্রাণ, সহজে পারে না কেউ করিতে সন্ধান। বিধাতার সৃষ্টি এক নারিকেল ফল, যার মাঝে কোথা থেকে আসে এত জল। অবুঝ না হয়ে যদি হতো জ্ঞানী গুণে, গুণের বাহার তো মুখে করিত শুনিয়ে। আপনারা মনে হয় আর ছটা শুনবেন না, আপনাদের সারা শব্দতে ভালো লাগে না, তো আপনারা না শুনলে আমার কোনো অসুবিধা নাই। আমার ডিউটি পড়ে আছে, আমি ডিউটি পালন করতে শুরু করে দেবো। আমার ডিউটিতে বুঝছেন, আপনাদের আগ্রহ থাকলে আপনাদেরকে হাদিসের কথা কিছু শোনাবো। আমাকে এতটুকুনি শোনার পারমিশন দেওয়া হয়নি, কিন্তু তবুও আমার অভ্যাস নাই, যেহেতু আমি জবরান আমি এতটুকু বলি, হয়তো আধ ঘন্টা হোক, মানে 1 ঘন্টা হোক, কালকে ইগরোলে 1 ঘন্টা বলেছিলাম। তো আপনাদের যদি আগ্রহ না থাকে তো আমি আমার কাজ শুরু করবো। ভাইরা যাক, খুব ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করা যাবে না, সময় পাওয়া যাবে না। তাহলে 1 নম্বর নির্দেশ বিশ্বনবীর যেটা আমরা শুনলাম, আগামী দিন থেকে আমরা জাতি বা কোন রকমের ধনী দরিদ্র না দেখে, দোষ দুশ্মন না দেখে আমরা সকলেই রোগের খোঁজ খবর নেব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। অনেকে যাবে না, ওরা বলেন ঠিকই বলেছে, ইনশাআল্লাহ বলুন, মানে আল্লাহ যদি চাই চেষ্টা করব, জোরে বলুন না ইনশাআল্লাহ। 1 নম্বর কথা শেষ করে দিলাম। এবারে 2 নম্বর যেটা নির্দেশ বিশ্বনবী বলেছেন যে ইত্তেবাউল জানায়েজ, জানাজার ইত্তেবা করা, অনুসরণ করা, মানে কেউ মরে গেলে তার জানাজায় হাজির হওয়া, জানাজার সালাত সম্পাদন করা এবং তাকে দাফন কাফন করা। বুঝতে পারলেন? তো আপনারা বলবেন যে আমরা তো যাই, কিন্তু দেখবেন গরিব শ্রেণীর মানুষ মরলে সবাই যায় না। একজন নামি দামি মানুষ মরলে এই গ্রাম থেকে সে গ্রাম চলে যায়, ও গ্রামের তো দূরের কথা। এইবারে কথাটা হলো যে এই নির্দেশ বিশ্বনবী দিলেন, আর এটা হলো ফরজে কিফায়া, মানে কয়েকজন মিলে মাটি দিলে কাফি সাফি হয়ে যাবে, অন্য কাউকে গুনাহ হবে না। কিন্তু আপনি না গেলে কতটা আপনার মাইনাস পয়েন্ট হবে, কতটা আপনি লস রানিং করবেন, সেটা একবার আপনাদের বলে দেয়। বিশ্বনবী বললেন, যখন কোনো মানুষ মরে যায় তখন তার নাম বিলুপ্ত হয়ে যায়, তখন তাকে লাশ বলে ডাকা হয়, খাটুনিতে নিয়ে যাওয়া হয়, সর্বপ্রথম তার জানাজার নামাজ সম্পাদন করা হয়। আপনি যখন জানাজার নামাজ পরিপূর্ণ করবেন তখন বিশ্বনবী বলছেন আপনার রেজিস্টারে অলরেডি 1 কিরাত নাকি লিখে দেওয়া হবে। আপনি যাবেন তো 1 কিরাত নাকি পাবেন। এইবারে যখন নামাজ পড়া হয়ে যাবে জানাজার, তারপরে আপনাকে মাটি দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যারা যারা মাটি দিতে পাবেন যতটা পরিমাণ, তাদের সুসম্পন্ন হলে আপনার আর মাটি দেওয়া লাগবে না,
মাটি অনেকে দিচ্ছে আর অনেকে রাস্তা ধরছে, কেউ জানাজা পড়ছে আর রাস্তা ধরছে, এটা সঠিক নিয়ম নয়। আপনাকে মাটি দেওয়ার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর শেষে আপনাকে সেই মাইয়াতের জন্য দোয়া দিতে হবে। আবু দাউদ শরীফের সহিহ হাদিস, ইস্তাগফিরু লি আখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি ইস্তেগফার করো, দোয়া করো। এইবারে আপনি কেমন করে করবেন সেটা আপনার ব্যাপার, এটাতে আমি কোনো কথা বলতে চাই না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনি মনে মনে, আপনি উচ্চ কণ্ঠে, আপনি হাত না তুলে, আপনি হাত তুলে, এর কোনো কাইফিয়াত বর্ণনা নাই। আপনাকে কিন্তু দোয়াটা করতে হবে, এটা হচ্ছে সঠিক নিয়ম। আর এখন সমাজের মানুষ ভাবছে দোয়া নাই, মাটি দাও আর চলে যাও, এটা কিন্তু সঠিক নিয়ম নয়। এটা ভালো করে জেনে রাখবেন, ওলামায়ে কেরামদের কাছে জানবেন। সন্দেহ থাকলে আমরা যারা জানাজার পর দোয়া করতে হয় না বলেছিলাম, তারা সঠিকভাবে বলতে পারেনি, বুঝিয়ে জনসাধারণকে যে না, হাত তুলে নয়, আমাকে মনে মনে বলতে হবে। আপনাকে বলতে হবে যে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিত আকদামাহু। আরো অনেক দোয়া আছে। মহিলা হলে বলবেন আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াসাব্বিত আকদামাহা। আরো অনেক দোয়া আছে, আপনি সেই দোয়াগুলো আমার ভাইয়ের জন্য করবেন, তারপরে আপনি বাড়ি ফিরে আসবেন, তবে আপনি পরিপূর্ণ সওয়াবের অধিকারী হয়ে যাবেন মুসলমান। আর আল্লাহ কি হবে আমি বলে দেই, খুব ব্যাখ্যা করবো না, আগেই বলেছে, আমি খুব ছোট ছোট বলে যাচ্ছি। বিশ্বনবী বললেন, তোমরা মধ্যে মাঝে কবর জিয়ারত করতে যাও, কবর জিয়ারত করলে তোমার কবরকে স্মরণ হবে, মরণকে স্মরণ হবে, তখন তোমার দুনিয়ার মাঝে অন্যায় কম হবে, অপরাধ কম হবে, জুলম সাতাম কম হবে, নেকির কর্ম বেশি বেশি করে হবে। বলুন প্রাণের মুসলমান, আমরা মুসলমান, আমার বাবা মরে যাওয়ার পরে আমরা পালাক্রমে 3 দিন থেকে 7 দিন পরস্পর জিয়ারত করে নিলাম, সারা বছর আর কোনো আমরা একবারও কবরস্থানে গেলাম না। এইবারে যদি কেউ মারা যাওয়ার পরেও যদি কবরস্থানে না যায়, তাহলে জীবনে আমাদের কবর বলে কোনো স্মরণ আসবে না, মউত বলে কোনো স্মরণ আসবে না, আমাদের দ্বারা অন্যায় হতে থাকবে, অপরাধ হতে থাকবে। বন্ধুরা আমার, তাহলে আমরা যখন মাটি দিতে যাব, কবরস্থানে যাব, তখন আমাদের কবরে যারা পড়ে আছে, আমাদের আত্মীয় স্বজন, গ্রামবাসী, বন্ধু বান্ধব, তাদেরকে একবারের জন্য স্মরণ যদি করা যায়, তাহলে চোখ দিয়ে অশ্রু বিগলিত হবে, পাপ আমাদের কম হবে। এটাই বিশ্বনবীর মাসলাহাত এবং ফালসাফা। এতে ফাসাহাত, বালাগাত, হিকমাত সব রকমের আছে। প্রত্যেকটা কোরআনের আয়াতে, হাদিসের মধ্যে হিকমাত বিদ্যমান রয়েছে মুসলমান। তাহলে আমাদেরকে যখন কেউ মারা যাবে, তার যখন জানাজার ইত্তেবা করব, অনুসরণ করব, আমাদেরও লাভ হবে এবং বিশ্বনবীর অপর একটা নির্দেশ মানা হয়ে যাবে। দুইটা বলে শেষ করলাম, খুব সংক্ষেপে সংক্ষেপে। আর মনিজতুল্লাহ তো কোনো কাজ নাই, ও খালি আমাকে ডাইরেক্ট বলতে পারে না, এসে খালি চেয়ারে একবার সোনা রেখেছে, আর সোনাতে গ্যাদারিং করা টাকা। আর ওরা জানে যে মওলা যখন টাকা আর সোনা দেখে নেবে, তখন ওয়াজ টজ কোন দিকে ভুলে যাবে, বুঝেছেন? এই জন্য খালি টাকা আর সোনা ঘুরে ঘুরে আমার ভান্ডে দিয়েছে, বলছে আর তাহলে বলা হলো না। হ্যাঁ, লোক ধরাছে আমাকে, সবই ডিস্টার্ব করিও না। তো আর একটা বলি, 7 খানার মধ্যে 2 খানা শেষ করলাম, আর একটা বলি আপাতত, তারপরে সময় পেলে ইনশাল্লাহ আপনাদের আরো বাকিগুলো শোনাবো ইনশাল্লাহ। তো 3 নম্বর যেটা বিশ্বনবীর নির্দেশ, যে কেউ যদি দাওয়াত দেয়, কেউ দাওয়াত দিলে তার দাওয়াতটাকে গ্রহণ করতে হবে, কবুল করতে হবে। এখন বর্তমান সমাজের মানুষ কেমন জানেন? আমার হযরতুল আল্লাহ, এই যে বাপজি, উনাকে বাপজি বলতেই হবে, মানে ওনার আব্বাকে আমি দাদু বলতাম। হ্যাঁ, মৌলানা আলহাজ মারহুম চাঁদ মোহাম্মদ সাহেব, দিকপাল পণ্ডিত এবং জ্ঞানের গভীরতার আমরা তোড়া করতে পারতাম না কেউ। ইংলিশে বলুন তো ইংলিশে, বাংলায় বলুন বাংলায়, উর্দু আরবি তো আছে। উনি বিভিন্ন জায়গায় বক্তৃতা মঞ্চে ঘুরতেন, সরকারি চাকরি করতেন, পলাশবাড়া বাড়ি। তো এই বাপজি ফিরোজ আহমদ সাহেব ভগবত দিঘির হচ্ছে
সাইফুল হাদিস হেড মাওলানা যাকে বলে। তো যদি ভগলদিঘি গ্রামের কোনো এক ব্যক্তি এসে মাওলানাকে বলেন যে মাওলানা সাহেব আপনাদের যত স্টাফ রয়েছে এবং 10 জন তলাবা নিয়ে আপনি আগামী পরশু দুপুর বেলায় আমার বাড়িতে আসবেন, নিমন্ত্রণ রইল, দাওয়াত রইল, আপনি অবশ্যই আসবেন। তো এটা যে মাওলানা সাহেব জানে যে এটা বিশ্বনবীর আদেশ নির্দেশ, তাই উনি বললেন ইনশাআল্লাহ যাব। এখন 11:30টার পর অথবা জোহরের নামাজ পর 10 জন তলাবা আর 12 জন স্টাফ, তাহলে 22 জন মিলে রাস্তা দিয়ে ধরুন চলে যাচ্ছে দাওয়াত খেতে। তো সমাজের কিছু মানুষ এরা সাইড থেকে বলছে দেখ 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 মাওলানা সাহেবদের আর কোনো কাজ কাম নাই,